পর কসবায় ঝাঁ চকচকলে মলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। দমকলের 15টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কেন বিকল স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা, এই নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পরই মলের রুফটপ রেস্তোরাঁগুলি বন্ধ করার সিদ্ধান্ত, মেয়র পরিষদের বৈঠকের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গতকাল অগ্নিসংযোগের ঘটনার পর সকাল থেকেই এই মুহূর্তে দমকলের আধিকারিকরা পৌঁছেছেন কসবার শপিং মলে। একাধিক প্রশ্ন উঠেছিল অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে, এখনো বহুতল, কখনো শপিং মল, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। জানবো এখন কি পরিস্থিতি, সৈকতের কাছে চলে যাবো। সৈকত, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে গতকালের ঘটনার পর এই শপিং মলকে নিয়ে? তো প্রচুর প্রশ্ন উঠছে। অগ্নিকাণ্ডের একদিন পরে আজকে কিন্তু এই শপিং মল সম্পূর্ণভাবে বন্ধ। চিত্রটা দেখানোর চেষ্টা করব। এই শপিং মলের যে এন্ট্রি গেট, অনেকগুলো এন্ট্রি গেট আছে, তার মধ্যে অন্যতম একটি বড় এন্ট্রি গেট, সেটা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং শপিং মলের নিরাপত্তা রক্ষী যারা, সেই নিরাপত্তা রক্ষীরা এখানে সামনেই দাঁড়িয়ে রয়েছেন, যাতে এই শপিং মলের ভিতরে যে অফিস রয়েছে, যে বিভিন্ন শোরুমগুলো রয়েছে, সেই শোরুমের যারা কর্মী তারা যাতে ভিতরে প্রবেশ করতে না পারেন। তারা যখনই ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন বা তারা নিত্য দিনের মতো যখনই আসছেন, তাদেরকে এই নিরাপত্তা কর্মীরা আটকে দিচ্ছেন বা বলা ভালো এই মুহূর্তে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। কলকাতা পুলিশের একটি গাড়ি, কলকাতা পুলিশ এখনও পর্যন্ত এখানে মোতায়েন রয়েছে এবং এখনও পর্যন্ত এখানে রয়েছে দমকলের একটি ইঞ্জিন। কারণ কোনোভাবে আবার যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় সেটার যাতে মোকাবিলা করা যায়, সেই জন্যেই কিন্তু এখানে এখনো পর্যন্ত দমকলের গাড়ি মোতায়েন রয়েছে। এই ভিতরে যারা নিরাপত্তা রক্ষী বা নিরাপত্তা কর্মীদের যারা ইনচার্জ রয়েছেন, তারা ভিতরে যারা প্রবেশ করতে চাইছেন তাদের সঙ্গে কথা বলছেন। আপনাদের সঙ্গে একটু কথা বলো, আপনারা কি এই শপিং মলের কর্মী? ভিতরে ঢুকতে পারছেন না? না। কেন, কি বলছে? দিচ্ছে না ঢুকতে, পারমিশন নেই। শপিং মল বন্ধ রয়েছে এখন কত দিনের জন্য, সেটা কি বলা হয়েছে? সেটা এখন কিছু বলেনি। কোথা থেকে আসছেন আপনারা? আমি আসি কসবা থেকে, বসপুকুর। কি করবেন আজকে তাহলে? দেখি এখন 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 টিম মেম্বাররা মানে কি বলে এখন সেরকম তার উপর ডিফারেন্স করছে। কতদিন বন্ধ রয়েছে, কতদিন বন্ধ থাকবে সেরকম মেসেজ আপনারা যেখানে কাজ করেন সেই কর্তৃপক্ষের থেকে কোনো মেসেজ এসছে? না না, এখন কিছু আসছে। অর্থাৎ এই শপিং মল কতদিন বন্ধ থাকবে সেরকম কোনো মেসেজ যারা শপিং মল বা মলের বিভিন্ন অফিস, বিভিন্ন শোরুমে যারা কাজ করেন, যারা কর্মী, তাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। আমি চিত্রটা আরও দেখানোর চেষ্টা করব। নিরাপত্তা রক্ষীরা এখানে গার্ডরেল দিয়ে দিয়েছে এবং ভিতরে যারাই প্রবেশ করার চেষ্টা করছেন তাদের সঙ্গে কথা বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। একটু কথা বলবো। দাদা, মল কতদিন বন্ধ, শপিং মল কতদিন বন্ধ? সেটা আমাদের কাছে কোনো আপডেট, একটু এগিয়ে আমাদের কাছে কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, ঠিক। ভিতরে ওই যারা গেলেন তারা কারা? আমাদের ইনহাউস স্টাফ আছে, ইনহাউস। এই যারা বাইরে বসে রয়েছেন এরাও তো বোধহয় ইনহাউস স্টাফ না? না না, সবাই ইনহাউস স্টাফ। তাহলে ভিতরে কাদেরকে অ্যালাউ করছে? আমার ইনহাউস স্টাফ, অনলি ইনহাউস স্টাফ। কতদিন বন্ধ থাকবে সেটা কি কোনো আমাদের কোনো আপডেট নেই, স্যার। আপডেট হলে দেবে। নতুন করে কোনো জায়গায় আগুন বা ধোঁয়া? স্যার এখনো পর্যন্ত সেই ধরনের এখনো পর্যন্ত নতুন করে কোনো জায়গায় পকেট ফায়ার বা কোনো জায়গায় ধোঁয়া বেরোতে দেখা যায়নি, কিন্তু সতর্কতামূলকভাবে প্রিকশন মেজারে এখনো পর্যন্ত দমকলের একটি ইঞ্জিন রাখা রয়েছে। প্রশ্ন যেটা উঠছে, গতকালকে যখন অগ্নিকাণ্ড হয়, যখন আগুন লাগে, এই যে ফায়ার এক্সিটগুলো রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব, যে ফায়ার এক্সিটগুলো রয়েছে, সেই ফায়ার এক্সিটগুলো থেকে মানুষ বেরিয়েছেন, কিন্তু যারা বেরিয়েছিলেন তারা অভিযোগ করছিলেন ওপর থেকে এই ফায়ার এক্সিটের এই দিক দিয়ে আসতে গেলে ওপরের যে গেটগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ডাই করে রাখা রয়েছে বিভিন্ন জিনিসপত্র।
যার ফলে আগুন আতঙ্কে যখন একটা শপিং মল একটা কোনো জায়গায় আগুন লাগে তখন কিন্তু সবাই একসঙ্গে যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেইটা করতে গিয়েই গতকালকে একাধিক এই শপিং মলের কর্মী বেশ কিছু মানুষজন অভিযোগ করেছিলেন যে এক্সিট গেটে ওপরের দিকে প্রচুর জিনিসপত্র ডাই করে রাখা রয়েছে, এমনকি ফায়ারের যে এক্সটিংগুইশার সেই ফায়ার এক্সটিংগুইশারের যে সিলিন্ডার সেগুলিতে কবে রিফিল করা হয়েছে, কতদিন পর্যন্ত সেই সিলিন্ডারের মেয়াদ রয়েছে সেগুলো কিন্তু লেখা নেই। এই যে নজরদারি, এই নজরদারির অভাবের জন্যই কিন্তু চূড়ান্ত একটা অব্যবস্থা এটা চোখে পড়েছে। যদিও সেই ঘটনার একদিন কেটে গেলেও এখনো পর্যন্ত শপিং মল বন্ধ, এবং যেটা খবর পাওয়া যাচ্ছে কসবা থানার তরফ থেকে ফরেন্সিকে রিকুইজিশন দেওয়া হয়েছে। আজকের একটি ফরেন্সিক টিম আসতে পারে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। বেশ, ধন্যবাদ সৈকত। আমাদের প্রতিনিধি সৈকত যেমনটা জানাচ্ছিলেন যে এই মুহূর্তে কর্মীরা ভিতরে ঢুকতে পারছেন না, ফরেন্সিকের আরও একজন আসতে পারে টিম এমনটা জানা যাচ্ছে। আর এই ঘটনায় সুজিত বসু দমকল মন্ত্রী তারই সঙ্গে অগ্নিমিত্র পল ঠিক কী জানিয়েছেন শুনুন। বলেছি ডিপার্টমেন্টকে যত শপিং মল আছে কটা অডিট আমাদের হয়েছে, কোথায় যদি অডিট না হয়ে থাকে কেন হয়নি সেগুলো জানাতে। সোমবার ছুটি আছে, মঙ্গলবার দিন আমি ডিপার্টমেন্টে যাব, বুধবার আমি দেখবো এগুলোকে। যে আগুন লেগেছিল, আগুন লাগার পর যে উদ্যোগ নিয়ে দমকল কর্মীরা সেই আগুনটা জীবন বাজি রেখে নিভিয়েছে, কিছু কিছু চ্যানেলে কোনো নেতা বলেছে যে তারা নাকি কোনো কাজ করেনি। আমি তো বলি সুস্থ অবস্থায় বলছে কি অসুস্থ অবস্থায় বলছে আমি এটা জানি না। এসব নেতারা যখন বলে বিবৃতিতে, কালকে যখন আপনারা তো দেখেছেন, আপনাদের ক্যামেরায় দেখেছেন কীভাবে ফায়ার ফাইটিং করেছে। আমি কোনো এইসব কথার উত্তর দিই না, আর উত্তর দিতে চাইও না। আমি নিজের কাজটাকে বিশ্বাস করি, আর বিশ্বাস করি আমাদের গভর্নমেন্ট আছে। বলেছি যদি কেউ দোষটি থাকে সেটা সে যেই হোক, যত বড় লোকই হোক, সেটা আইনগত যা ব্যবস্থা নেওয়া সেটা আমি আর রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এটা সরকারের, এবং সরকারের ডিপার্টমেন্ট হচ্ছে দমকল। যে দমকল মন্ত্রী আজকে এখানে রয়েছেন তাকে প্রশ্ন করুন, এবং অফকোর্স তার সাথে পুরসভা। এবং বারবারই আমরা খুব অবাকভাবে দেখতে পাচ্ছি যে এরকম প্রায়ই আগুন লেগে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এর আগেও আমরা দেখেছি সেই পার্ক স্ট্রিট কাণ্ডে, পার্ক স্ট্রিটের মোড়ে যে বিশাল আগুন লেগেছিল, তখনও সেই একই জিনিস আমরা দেখেছিলাম। তার ব্যবস্থাপনা নেই, এদিকে তার ঝুলছে, ওদিকে তার ঝুলছে। মানে আর কবে মানুষ জাগবে, আর কবে আমাদের সরকার জাগবে, আর কবে সিস্টেম্যাটিকভাবে যে আগুন আর লাগবে না সেইটা কবে এই ব্যবস্থা হবে? আমরা এই প্রশ্ন রাখতে চাই। ব্যবস্থা হবে, ইনভেস্টিগেশন হবে, রিপোর্ট তৈরি হবে, সিট গঠন হবে, আমরা অনেক দেখেছি। ওগুলোতে আমরা চাই আগুন না লাগুক, মানুষ না মরুক।